নমস্কার। সিংহ রাশির লোকদের সব কাজের মধ্যেই বাধা যেন আসছে। সিংহ রাশির মানুষেরা যে কাজটাই করতে যাচ্ছে সেই কাজটা এক চান্সে তো হচ্ছে না, কোনো কোনো কাজ হচ্ছেই না। সিংহ রাশির মানুষরা কিন্তু এতে প্রচন্ড টেনশনের মধ্যে রয়েছে যে যা কিছু করতে যাচ্ছি সেখানে কিছু না কিছু প্রবলেম। কিন্তু সিংহ রাশির মানুষদের কোনো একটি কাজ শুরু করলো কিন্তু সেই কাজটি সম্পূর্ণভাবে খতম করতে বা শেষ করতে পারলো না, কিছু না কিছু ভাবে আটকে গেল। সিংহরাশির মানুষরা অনেক সিংহরাশির মানুষদের সঙ্গে কথা বলে ব্যাপারটাকে যতটা বুঝেছি, সিংহরাশির মানুষদের মনের মধ্যে কিন্তু একটি প্রশ্ন বারবার আসছে যে আমার কেন এত সব কাজে বাধা এসে যাচ্ছে, যা করতে যাচ্ছি সেখানেই কেন সমস্যা এসে যাচ্ছে। আজকে আমি এই সমস্যা কেন আসছে তার কারণ এবং এই সমস্যা কবে থেকে কেটে যাবে তার বিষয়টা জ্যোতিষের দৃষ্টিভঙ্গি থেকে বলার চেষ্টা করব। আপনি যদি একজন সিংহরাশির মানুষ হন তাহলে আজকের অনুষ্ঠানটিকে ভালো করে দেখার চেষ্টা করুন, কারণ আমি আজকের অনুষ্ঠানে বলবো কবে থেকে সময়টা একদম পুরোপুরিভাবে আপনার ফেভারে আসবে এবং সেই সময় যদি আপনি কোনো কাজের মধ্যে হাত দেন সেই কাজটি পজিটিভভাবে সম্পূর্ণ করতে পারবেন, সেই কাজটি সফলতা খুব ভালোভাবে প্রাপ্তি করতে পারবেন। সিংহরাশির মানুষ যদি আপনি হন তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি একটা মেন্টাল প্রিপারেশন রাখুন বা মেন্টাল প্রিপারেশন তৈরি করার চেষ্টা করুন যে কবে থেকে সময়টা আপনাকে বেশ কিছু লাভ দিয়ে যাবে। কারণ সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সিংহ রাশির মানুষরা এক তো আর্থিক সমস্যার মধ্যে চলছে, কোনো কোনো সময় অর্থ ঋণ হয়ে যাচ্ছে, সিংহ রাশির মানুষরা বেশ কিছু পারিবারিক সমস্যার মধ্যেও ভুগছে এবং বিবাহিত জীবনের মধ্যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বারবার বন্ডিং প্রবলেম, যারা ব্যবসা করছে তাদের ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা চলে আসা এবং কিছু কিছু লোক সিংহ রাশিকে ক্ষতি করার চেষ্টা করছে। সেটা ম্যানুয়ালি ক্ষতি হতে পারে, সেটা শত্রুতা বা তন্ত্রমন্ত্র করে ক্ষতি হতে পারে, বিভিন্ন কিছু ক্ষতি একটা করার চেষ্টা করছে সিংহ রাশির। কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে দেখে সিংহ রাশির মানুষেরা বিবাহিত জীবনের কষ্ট তো বললাম, এর সঙ্গে সঙ্গে পারিবারিক সমস্যা, নিজের সন্তানকে নিয়ে সমস্যা যাদের সন্তান রয়েছে এবং যারা প্রেমের মধ্যে রয়েছে প্রেমের মধ্যেও বেশ কিছু মনোমালিন্য চলছে। এবং সিংহ রাশির মানুষদের সব থেকে যেটা বড় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে সিংহ রাশির মানুষরা যেই কাজটাই শুরু করছে সেই কাজটাকে কিন্তু খুব ভালো করে শেষ করতে পারছে না। মনে তো ভাবছে অনেক কথা, অনেক কিছু করবো বলে মনে করছে, কিন্তু কোথাও না কোথাও সেভাবে করে উঠতে পারছে না। কোনো কোনো সময় সিংহ রাশির অলসতা চলে আসছে, করছি করব এরকম একটা ব্যাপার চলে আসছে। তো এইগুলো কেন হচ্ছে আজকে এই সমস্ত বিষয়ের প্র্যাকটিক্যাল বিষয়টা বলবো যে কি কারণে ঘটছে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার চেষ্টা করবেন, এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট। আর আজকের অনুষ্ঠানে যে কথাগুলো বলবো বা বলছি এগুলো কি আপনার জীবনের সঙ্গে ঘটছে তাহলে আপনি কিন্তু অবশ্যই কমেন্টসে আপনার অবস্থা কি আছে বা আমার এই অনুষ্ঠানের সঙ্গে আপনি কি সহমত সেটা অবশ্যই লিখবেন কমেন্ট করে। কারণ এটা এই কমেন্ট করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার কমেন্ট থেকে আমি কিছু শেখার চেষ্টা করি। আপনি যদি আমার কথার সঙ্গে সহমত প্রকাশ করেন তাহলে সেটাও আমাকে একটা শিক্ষা দেয়। আপনি যদি আপনি যদি আমার কথাগুলোর সঙ্গে সহমত স্বীকার না করেন তাহলে আপনার কমেন্টটাকে পড়ে আমি কিছু শেখার চেষ্টা করি। যদি সহমত না প্রকাশ করেন তাহলে বুঝতে পারবো যে আমার কোথাও ভুল হচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। দেখুন, সিংহ রাশির মধ্যে দীর্ঘদিন থেকে কেতুর অবস্থান রয়েছে। সিংহ রাশির সপ্তম ঘরের মধ্যে রাহু রয়েছে, সিংহ রাশির অষ্টম ঘরের মধ্যে শনি রয়েছে, সিংহ রাশির এই মুহূর্তে দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি আছে এবং যদি আমরা রবিকে দেখি, রবিও জুলাই মাস থেকে কর্কট রাশির ঘরের মধ্যে বসে রয়েছে, তাই না, 17ই আগস্ট অব্দি থাকবে। তো এই এরকম ট্রানজিট, ছোট ছোট গ্রহের ট্রানজিট বললে তো মঙ্গল ধরুন বসে রয়েছে 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর অব্দি মিথুনে থাকবে।
শুক্র 1 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর অব্দি কন্যায় থাকবে, এরকম ট্রানজিট রয়েছে। কিন্তু সিংহ রাশির মানুষরা বলছে প্রধান যেটা বিষয়, আমার কাজটা সঠিকভাবে হচ্ছে না, বা আমি যে কাজটা করতে যাচ্ছি বা যতটা ভেবেছি করব ততটা আমি করে উঠতে পারছি না। এরকম কেন হচ্ছে? তাহলে এরকম হচ্ছে এই ফলে, মানে হচ্ছে এর কারণ, প্রধান যে কারণ সেটা হচ্ছে সিংহ রাশির মধ্যে কেতুর অবস্থান। কেতু একটি মিস্টেরিয়াস প্ল্যানেট। কেতুকে বুঝে উঠতে অনেক জ্যোতিষীই পারেনি, এমনকি আনন্দ শাস্ত্রীও পারেনি। কেতুর গোপন ফল, কিন্তু কেতু আসলে আরেকটি ফল দেয়, সেটা হচ্ছে বাধা দেওয়া। সিংহ রাশির মধ্যে বসে থাকার ফলে কেতু কিন্তু সিংহ রাশির মানুষদের মানসিক টেনশন, মানসিকভাবে বিপর্যস্ত কোনো কোনো ক্ষেত্রে করে তুলছে। সিংহ রাশির মানুষরা মনে যা ভাবছে সেখানেই কিছু না কিছু বাধা তৈরি করছে। একটা স্টুডেন্ট, সে সিংহ রাশির একজন স্টুডেন্ট, সে ভাবছে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করব, সেই স্টুডেন্টটাও ভালো পড়াশোনা করতে পারছে না। একজন সিংহ রাশির মানুষ ভাবছে যে দুটো পয়সা উপার্জন করবো ভালোভাবে, সেও ভালো করে উপার্জন করতে পারছে না। একজন মানুষ যতই শান্তভাবে বিবাহিত জীবনে চলার চেষ্টা করুক, সেখানেও কিছু না কিছু কেতু এমন প্রবলেম তৈরি করছে, সেখানেও কিন্তু বিবাহিত জীবনে ঠিকঠাক চলতে পারছে না বা নিজের মাথাকে ঠান্ডা রাখতে পারছে না। তাহলে সিংহ রাশির মধ্যে কেতুর অবস্থান সিংহ রাশির মানুষদেরকে কিন্তু মানসিক টেনশন দিয়েই যাচ্ছে। এরপরে সিংহ রাশির এবার সপ্তম আর অষ্টম ঘরের মধ্যে দুটি নেগেটিভ গ্রহ, সপ্তম ঘরের মধ্যে রাহু এবং অষ্টম ঘরের মধ্যে শনি। এইটাতে সিংহ রাশি অনেকটাই বিপর্যস্ত, কারণ সপ্তম ঘর আমি বলেছিলাম একটি সেন্টার পয়েন্ট জীবনের, বিবাহ স্থান। এই বিবাহ স্থানটি যদি দুর্বল হয়ে যায় রাহুর দ্বারা প্রভাবিত হয়ে, এবং সেই বিবাহিত স্থানের অধিপতি শনি সেও অষ্টমে বসে রয়েছে, সিংহ রাশির কোথাও না কোথাও ঢাইয়া চলছে। এর ফলে কিন্তু সিংহ রাশির কাজের মধ্যে বাধা, কাজের মধ্যে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, যারা প্রমোশন চাইছে তারা প্রমোশনে আসতে পারছে না। অনেক সিংহ রাশির মানুষ হয়তো ভালো চাকরির চেষ্টা করছে কিন্তু করে উঠতে পারছে না। অনেক সিংহ রাশির মানুষরা বিবাহিত জীবনে যতই শান্তভাবে চলার চেষ্টা করে, তবুও বিবাহিত জীবনে ওয়াইফের সাথে বা হাজবেন্ডের সাথে কিছু না কিছু মনোমালিন্য তৈরি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সিংহ রাশির জীবনের মধ্যে হচ্ছে। আর যাদের এখন অব্দি বিবাহ হয়নি তাদের কিন্তু মাঝে মধ্যেই পারিবারিক সমস্যা তৈরি হচ্ছে, বাবা মায়ের সঙ্গে বন্ডিং প্রবলেম এরকম তৈরি হচ্ছে। তাহলে এই সমস্যা, এবং এই সমস্যার মধ্যে শনি অষ্টমে ঘরে এসে কিছু কিছু সিংহ রাশির মানুষদেরকে কিন্তু হঠাৎ কোনো বড় বড় সমস্যা বা বিপদ দিয়ে দিয়েছে। এবং সিংহ রাশির 11th হাউস এতদিন বৃহস্পতি ছিল, সিংহ রাশির 11th হাউসে বৃহস্পতি, 11th হাউস মানে সফলতার ঘর, সেই ঘরের মধ্যে বৃহস্পতি, যেমন আমরা আগে একটি অনুষ্ঠান করেছিলাম যে সিংহ রাশির একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি সিংহ রাশির মানুষকে অনেক কিছু দেবে, কিন্তু বৃহস্পতি যেমন সিংহ রাশির জন্য পঞ্চমপতি একাদশে গেছে, তেমন সিংহ রাশির জন্য অষ্টমপতিও বৃহস্পতি। সেই বৃহস্পতি একাদশ ঘরে যাওয়ার ফলে সিংহ রাশির মানুষরা কিন্তু সেইভাবে সফলতা পায়নি, সেইভাবে সফলতা পাচ্ছিল না। এবং এখন দেখুন বৃহস্পতি দ্বাদশ ঘরে এসে গেছে, তাহলে সিংহ রাশির দ্বাদশ ঘরে বৃহস্পতি এসে দ্বাদশ ঘরটাকেও কিন্তু খুব ভালো করবে না, বৃহস্পতি দ্বাদশ ঘরেও খুব ভালো একটা ফল দিতে পারে না। এর ফলে কি হচ্ছে, সিংহ রাশির কিন্তু প্রবলেম দিনকে দিন বেড়েই যাচ্ছে, এবং সিংহ রাশির মানুষরা প্রচন্ড কনফিউশনের মধ্যে রয়েছে। যে কোনো কাজ শুরু করার আগে ভাবছে অনেক বেশি যে আমি কাজটা শুরু তো করবো, কিন্তু করে সম্পূর্ণ করতে পারবো তো, এরকম একটা ব্যাপার। বহু সিংহ রাশির মানুষরা নিজের সন্তানকে নিয়ে, নিজের সন্তানের পড়াশোনাকে কেন্দ্র করে টেনশনের মধ্যে রয়েছে। কিছু কিছু সিংহ রাশির মানুষরা হয়তো বিবাহ ঠিক হয়ে গিয়ে, বা বিবাহ করে, ঠিক হয়ে বলবো না, করে হয়তো অল্প দিন হয়েছে, 1 বছর 6 মাস 8 মাস 1 বছর, তারপরেই হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম এগুলো তৈরি করছে। এবারে এই সমস্যা থেকে প্রশ্ন আসবে যে কবে মুক্তি পাবো। তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে একটি গ্রহের দিকে তাকাতে হবে, তার নাম হচ্ছে কেতু। এই কেতু গ্রহটি সিংহ রাশি থেকে যতদিন না সরবে ততদিন কিন্তু সিংহ রাশির মানুষটা পুরোপুরি ভাবে লাভ উঠাতে পারবে না। কেতু তাহলে কবে সরবে? কেতু সরবে হচ্ছে 5ই ডিসেম্বর 2026। এই কেতু 5ই ডিসেম্বর 2026-এ যখন সরে যাবে, অর্থাৎ সিংহ রাশি থেকে কর্কট রাশির মধ্যে চলে যাবে, তখন কিন্তু সিংহ রাশির মানুষরা স্যাটিসফ্যাকশন পেতে শুরু করবে, এবং সিংহ রাশির মানুষরা কিন্তু তারপরে যদি পজিটিভ কাজ যে কোনো শুরু করে সেটা সম্পূর্ণ শেষ করতে পারবে। 5ই ডিসেম্বরের পরে, যদিও বা অনেকটা দূর 5ই ডিসেম্বর, এই 5ই ডিসেম্বরের আগে কি ভালো সময় একদমই আসবে না? না, তা কিন্তু নয়, ভালো সময় আসবে। যেমন এই বৃহস্পতি
বৃহস্পতি যে কর্কট রাশির ঘরের মধ্যে রয়েছে, বিশেষ করে সিংহ রাশির জন্য রবিকে প্রথমে দেখা উচিত। তো রবি সাধারণভাবে যেটা রয়েছে 17ই আগস্ট এরপরে সিংহ রাশির মধ্যেই প্রবেশ করে যাবে। তাহলে 17ই আগস্ট থেকে সিংহ রাশির মানুষ একটু ভালো ফল পাবে। তারপরে কিন্তু আবার দেখা যাবে যে 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর, তাই না, সিংহ রাশির ক্ষেত্রে রবিটা থাকবে সিংহ রাশিতে। তারপর সেপ্টেম্বরের পরে কিন্তু রবি বুধের ঘরে চলে আসবে, তখন একটুখানি ভালো ফল দেবে। তাহলে এখন ছোট 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 করে একটু ভালো আছে, কিন্তু ধরুন 1 মাসের জন্য রবি সিংহ রাশির মধ্যে এলো, হয়তো 4 দিন হয়তো মাসের মধ্যে আপনি ভালো ফল পেলেন, এরকম চলবে। এবং সেটাও আবার ভালো ফল ফল পেতে পারেন। কিন্তু ভালো কাজ যদি করতে চান, নতুন কোনো কাজ শুরু করতে চান, তাহলে সেটাও তিথি নক্ষত্র দেখতে হবে, তবে সেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কেতু অনেকটাই সমস্যা করছে। সিংহ রাশির 5ই ডিসেম্বরের পরে 5ই ডিসেম্বরের পরে কিন্তু সিংহ রাশির মানুষেরা স্যাটিসফ্যাকশনটা পাবে। এবং যেভাবে এদের কাজগুলো সব আটকে যাচ্ছে, দেখবেন 5ই ডিসেম্বরের পরে কিন্তু সব কাজ আস্তে আস্তে করে হতে শুরু হয়ে যাবে। সিংহ রাশির সঙ্গে যে অকারণে শত্রুতা হয়ে যাচ্ছে মানুষের, ঠিক আছে, সিংহ রাশি কোনো সময় মাথা গরম করে একটু দু একটা কথা বলে দিল, তখন কিন্তু সেই মানুষটার সঙ্গে সিংহ রাশির একটা মনোমালিন্য তৈরি হলো। সিংহ রাশি অনেক লোকের দেখবেন তাদের সন্তানকে নিয়ে টেনশন বেড়ে গেছে। তো এই প্রবলেমগুলো ক্রিয়েট করছে কিন্তু কেতু। এই কেতুটা যখন থেকে সরে যাবে সিংহ রাশি থেকে, তখন কিন্তু সিংহ রাশি অনেকটাই পজিটিভ হয়ে যাবে, এটা আমাদের জ্যোতিষ ক্যালকুলেশন বলছে। তাহলে শুধুমাত্র বৃহস্পতির ভালো ট্রানজিট বা বৃহস্পতিকে দেখলেই সিংহ রাশির প্র্যাকটিক্যাল নিয়ম বলে দেওয়া যাবে না, সেখানে কিন্তু আরো বেশ কয়েকটি বিষয়কে দেখতে হয়। এবং কেতু গ্রহটি একটা এমন ধরনের গ্রহ, যেই গ্রহটি কিন্তু আপনাকে চিন্তা করাবে অনেক কিছু, কিন্তু করতে দেবে না। তাহলে একটু আপনাকে ওয়েট করতে হবে, তারপরে আপনি ভালো ফলটা পাবেন। কিন্তু নচেত এই যে এখন থেকে যে ডিসেম্বর মাস অবধি এখন ছোট 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 ভালো সময় রয়েছে, সেগুলো লাভও আপনারা পাবেন, কিন্তু সেটা খুব বেশি নয়। তাই আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে চান, তাহলে এই 5ই ডিসেম্বরের পর যদি আপনি করেন কোনো গুরুত্বপূর্ণ কাজ, তাহলে সেটা কিন্তু আপনার জন্য খুব পজিটিভ হবে। আর এখন যদি করেন, তাহলে সেই কাজের মধ্যে কোনো না কোনো সমস্যা বা বাধা চলে আসতে পারে। যাই হোক, খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম কি কারণে আপনাদের কাজের মধ্যে বাধাগুলো আসছে। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য